হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান সমর্থকদের আরেক পছন্দের বিদেশি জনি কাউকোকে নিয়ে। 2021-22 মরশুমে কোচ অ্যান্থনি লোপেস ওবেসের হাত ধরে তথাকথিত এটিকে মোহনবাগান দলে আগমন ঘটে সেই সময় সদ্য সমাপ্ত হওয়া ইউরোকাপার জনি কাউকোর। ফিনল্যান্ড থেকে ভারতে এসে ভারতের ওয়েদারের সাথে প্রথম মানিয়ে নিতে কিন্তু বেশ কষ্টকর হয়েছিল জনি কাউকোর, যার ফলে সেই সময় এটিকে মোহনবাগান দলের জার্সিতে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে তেমন একটা আহামরি পারফরমেন্স কিন্তু করতে পারেনি এই জনি কাউকো। তবে যত দিন গড়িয়েছে ততই যেন ভারতের আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়ে নিজের পায়ের জাদু দেখানো শুরু করেছেন সেই সময় সবুজ মেরুন দলের ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকো। যত দিন গড়িয়েছে জনি কাউকো একাই মোহনবাগান দলের মাঝমাঠকে সামাল দিয়েছেন, যার ফলে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি হয়ে উঠেছিল কিন্তু এই জনি কাউকো। গত মরশুমের আগের মরশুমে চোট পেয়ে দীর্ঘ এক মরশুমের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় জনি কাউকোকে, এবং জনি কাউকোর ছিটকে যাওয়ার কারণে মোহনবাগানের মাঝ মাঠে সেই সময় কিন্তু বেশ সমস্যাও দেখা দিয়েছিল। তবে গত মরশুমে মোহনবাগানের কোচ বদল হওয়ার পর কোচ অ্যান্থনি লোপেস আবাস হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে দলে নিয়ে এসেছিলেন, এবং দলে এসেই গত মরশুমে মোহনবাগান দলের সাথে দ্রুত মানিয়ে নিয়ে প্রথম দিকের বেশ কিছু ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও দেখায় জনি কাউকো। তবে ধীরে ধীরে কলকাতার অসহ্য গরমের কারণে ভারতের ওয়েদারের সাথে তেমন একটা মানিয়ে উঠতে পারছিলেন না ঠান্ডার দেশ ফিনল্যান্ড থেকে সদ্য আসা জনি কাউকো, যার কারণে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পারার কারণে শেষের দিকে বেশ কিছু ম্যাচেও কিন্তু জনি কাউকো নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর সাথে নিজেদের সম্পর্ক ছিন্ন করে নেওয়ার একটা চিন্তা ভাবনা করে। আর ঠিক সেই মতনই জনি কাউকোকে গত কয়েকদিন আগে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। আর আজ জনি কাউকো তার সোশ্যাল মিডিয়াতে মোহনবাগান দল ও মোহনবাগান সমর্থকদের জন্য একটা আবেগঘন বার্তা দিয়ে মোহনবাগান দলে তার জার্নি শেষ হওয়ার ঘোষণাটা কিন্তু তিনি করেছেন। তো জনি কাউকো বলেছেন, ধন্যবাদ জানাই মোহনবাগান দল, মোহনবাগান দলের কোচ, কোচিং স্টাফ এবং দলের সমস্ত সতীর্থদের বিগত কয়েক মরশুমের জন্য। ধন্যবাদ জানাই দলের সমস্ত সমর্থকদের সবসময় পাশে থাকার জন্য এবং বিভিন্ন বার্তা দেওয়ার জন্য। আমি সত্যিই সবসময় মোহনবাগান সমর্থকদের প্রশংসা করি। এটা সত্যিই গর্বের বিষয় সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামাটা। মোহনবাগান সবসময় আমার হৃদয়ের একটা সেরা জায়গা হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে সমস্ত স্মরণীয় দিন এবং সমস্ত ঘটনার জন্য। তো বন্ধুরা, এইরকমই একটা আবেগঘন মন্তব্য করে আজ কিন্তু মোহনবাগান দল ও মোহনবাগান সমর্থকদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন মোহনবাগান দলের মাঝমাঠের কাণ্ডারি জনি কাউকো। তো জনি কাউকো সবসময় আমাদের সকলের মনের মণিকটায় থেকে যাবে, সেটা কিন্তু বলাই যায়, এবং জনি কাউকোর পরবর্তী ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। এবং জনি কাউকো যদি ইন ফিউচার আইএসএলে কামব্যাক না করে তাহলে জনি কাউকোর মতন একজন সেরা কোয়ালিটির মিডফিল্ডারকে আমরা সকলেই কিন্তু আইএসএলে অনেক মিস করব, সেটা বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো আসন্ন মরশুমের জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে দুর্দান্তভাবে কাজ করছে। তো মোহনবাগানের মতনই মুম্বাই সিটি এফসিরও দল গঠন কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তবে মুম্বাই সিটি এফসির বিদেশি বিভাগে বেশ কয়েকজন নতুন বিদেশির কিন্তু রিক্রুট হবে, যাদের মধ্যে গতকাল মুম্বাই সিটি এফসি তাদের বিদেশি বিভাগে দুর্দান্ত একটা বিদেশি প্লেয়ার কিন্তু নিযুক্ত করেছেন। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জন টোরাল। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জন অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং রাইট মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে আর্সেনালের বিভিন্ন বয়সভিত্তিক দলে তিনি খেলেছেন। বার্সেলোনার অনূর্ধ্ব 19 দল থেকে উঠে আসা এই জনের কাছে চ্যাম্পিয়নশিপে 135টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে 17টা গোল এবং 17টা অ্যাসিস্টও তিনি করেছেন। ক্লাব ক্যারিয়ারে মোট 275টা ম্যাচে 46টা গোল এবং 35টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এক কথায় বলতে গেলে গ্রেক স্টুয়ার্ট বা ইকেরের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট নিজেদের দলে নিযুক্ত করেছে মুম্বাই সিটি এফসি। তো এই হাই প্রোফাইল বিদেশি জন টোরাল মুম্বাই সিটি এফসি জার্সিতে কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে সমস্ত আপডেটের ভিত্তিতে জেমি ম্যাকলারেন এবং অ্যালভারেটো রড্রিগেজ চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তো এই নিরিখে মোহনবাগানের আপকামিং সিজনের জন্য মোট 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের নিযুক্ত হওয়া বিদেশির সংখ্যা বাকি থাকছে 1 জন। তো মোহনবাগান দলে বাকি থাকা ওই একজন বিদেশি কেমন প্লেয়ার হতে পারে বা কে হতে পারে, এই বিষয়ে এক মোহনবাগান সমর্থক আজ মার্কাস মার্গুলাওকে প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরে মার্কাস মার্গুলাও জানায় বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি হচ্ছে আর্মান্দো সাদিকু।
আর মার্কাস মার্গুলাভের করা এইরকম উত্তর দেখে রীতিমতন কিন্তু ফিউজ উড়ে গেছে সমস্ত মোহনবাগান সমর্থকদের। কারণ আমরা সকলেই জানি আর্মান্দো সাদিকু এবং হুগো বোমসকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান, আর আর্মান্দো সাদিকুর পরিবর্তে জেমি ম্যাকলারেনকে দলে সই করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কি আর্মান্দো সাদিকু যদি মোহনবাগান দলেই থেকে যায় তাহলে কি জেমি ম্যাকলারেন আসছে না মোহনবাগান দলে? আর যদি জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে চূড়ান্তই হয়ে যায় তাহলে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেট্রাটস এবং আর্মান্দো সাদিকু মোট কি 4 জন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে খেলবে মোহনবাগান? সেক্ষেত্রে যদি এমনটাই হয়ে থাকে তাহলে মোহনবাগানের মাঝমাঠের পরিস্থিতিটা কী হবে? কারণ বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ডারের কিন্তু প্রয়োজন রয়েছে। তো এই জাতীয় প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে ঘোরাফেরা করছে, আর এই রকম প্রশ্ন ঘোরাফেরাটা করাটাও কিন্তু স্বাভাবিক। আর এই জাতীয় বেশ কিছু প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও তোমরা করেছো। আর মার্কাস মার্গুলাভের করা এইরকম টুইট দেখে অধিকাংশ মোহনবাগান সমর্থকরাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ও কোচ মলিনার দল গঠনের পরিকল্পনা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই, মার্কাস মার্গুলাভ যেমনটা বলেছেন সেটা কিন্তু একদম সঠিক। কারণ আর্মান্দো সাদিকুর সাথে মোহনবাগানের কিন্তু এখনও কন্ট্রাক্ট রয়েছে, আর আর্মান্দো সাদিকুর নতুন কোনো ক্লাবে যাওয়ারও কিন্তু কোনোরকম আপডেটও জানা যাচ্ছে না। আর সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু মার্কাস মার্গুলাভ এমনটা বলেছেন যে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি হচ্ছে আর্মান্দো সাদিকু। তো মোহনবাগান সচিব দেবাশিস বাবু এবং মোহনবাগানের সমস্ত ট্রাস্টেড সোর্স থেকে তারা কিন্তু কনফার্ম করেছে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে একদম চূড়ান্ত হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আর্মান্দো সাদিকুর আর এই মুহূর্তে মোহনবাগান দলে কোনো দরকার নেই। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালিভাবে দেখতে গেলে আর্মান্দো সাদিকুকে কিন্তু অন্য দলে ছেড়ে দেওয়া হবে, আর আর্মান্দো সাদিকুর পরিবর্তে নতুন একজন বিদেশি মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার কিন্তু দলে নিয়ে আসবে মলিনা, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। আর যদি ইনকেস আর্মান্দো সাদিকু অন্য কোনো দল না পায় তাহলে কিন্তু আর্মান্দো সাদিকুকে আনরেজিস্টার্ড বিদেশি হিসাবে রেখে দিতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে পরবর্তীতে মোহনবাগান দলের আপফ্রন্টে জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেন এদের মধ্যে কেউ যদি আশানুরূপ পারফরমেন্স করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আর্মান্দো সাদিকুকে দলে রিক্রুট করা হবে। সেক্ষেত্রে আর্মান্দো সাদিকুই যে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি হতে চলেছে বা জেমি ম্যাকলারেন আসবে না, এই রকম সংশয় থেকে কিন্তু মোহনবাগান সমর্থকদের দূরে থাকাটাই বেটার। তো আশা করি জেমি ম্যাকলারেন এবং আর্মান্দো সাদিকুর বিষয়ে তোমাদের মনের মধ্যে যে সংশয় ছিল সেটা দূর করতে পারলাম। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আসন্ন ডুরান্ট কাপ নিয়ে। তো আজকের সকালের ভিডিওতেই আসন্ন ডুরান্ট কাপ নিয়ে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করেছি এবং তোমাদেরকে জানিয়েছি আসন্ন ডুরান্ট কাপের টুর্নামেন্ট কবে থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং আসন্ন ডুরান্ট কাপ টুর্নামেন্টে কতগুলো দল অংশগ্রহণ করতে চলেছে এবং ডুরান্ট কাপের টুর্নামেন্ট তোমরা লাইভ টেলিকাস্ট কোথায় দেখবে। তো তোমাদের আরও একবার জানিয়ে রাখি, আগামী 27 জুলাই থেকে শুরু হতে চলেছে আসন্ন মরশুমের ডুরান্ট কাপের টুর্নামেন্ট এবং 31 আগস্ট ডুরান্ট কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ডুরান্ট কাপের জন্য মোট 24টা দল কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এবং সেই 24টা দলকে 6টা গ্রুপে ভাগ করা হবে সেটাও কিন্তু তোমাদের জানিয়েছি। তো আজ কিছুক্ষণ আগে যেমনটা আপডেট জানা গেছে সেই 6টা গ্রুপের মধ্যে এ গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোস এফসি। তো এই ডাউনটাউন হিরোস এফসি দলটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা দল। আর এ গ্রুপে যেহেতু ইস্ট বেঙ্গল ও মোহনবাগান রয়েছে সেক্ষেত্রে আসন্ন ডুরান্ট কাপে যে আমরা ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি এটা কিন্তু স্পষ্ট। তো আসন্ন ডুরান্ট কাপের ডার্বি ম্যাচ নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে খুব সম্ভবত 18 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ট কাপের ডার্বি ম্যাচ, মানে নতুন মরশুমের প্রথম সিনিয়র ডার্বি ম্যাচের টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 18 আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো বন্ধুরা এখন এটাই দেখার বিষয় হবে ডুরান্ট কাপের প্রথম ডার্বি ম্যাচের রং কী হয়। তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে ডুরান্ট কাপের প্রথম ডার্বি ম্যাচটা কোন দল জয় পেতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।